বাবা, নতুন বউর জন্য আবার খাট বানানো হইতেছে, কত দরদ, বাপরে বাপ। তুমি আবার আমার রুমে আসছো কেন? বলেছি না আর কোনো ঝামেলা করবো না, খুব ভয় পাও। তোমার উপর আমার কোনো ভরসা নাই, যাও আমার রুম থেকে। ভাই, স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। আত্মীয় স্বজন সে কখন কমিউনিটি সেন্টার গিয়ে বসে আছে, আমরা এখনো ছেলে নিয়ে যেতে পারিনি। চলো। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলাই চলে গেছে। পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা, আমি ভাবছি যে আমি এই বিয়েটা করবো না। আমি বিয়ে করলে বিথিকে না, অরিনকেই করবো। মা, তোমাদের কোনো আপত্তি নেই তো? না না, আমাদের কোনো আপত্তি নেই। তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? যেখানে বিয়ের আগে সবকিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? ইস, এত সময় কথা বললাম না তো। বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার মাজা ভেঙে গেল। আমার পা ভেঙে গেছে। বাসর ঘরে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম।